গীতার বাণী, লেখক শ্রী অনিল বরণ রায়। অধ্যায় সাংখ্য ও গীতা। গীতা কঠিন দার্শনিক তত্ত্বসমূহের সূক্ষ্ম আলোচনার গ্রন্থ নহে এবং কেবল দার্শনিক তত্ত্বালোচনা করিয়া বুদ্ধিবৃত্তির তৃপ্তির উদ্দেশ্যে গীতা পাঠ করিতে যাইলে আমরা গীতা পাঠের ঠিক ফল লাভ করিতে পারি না। গীতা মূলত যোগশাস্ত্র, অর্থাৎ মানুষ যেভাবে চলিলে নিজের সত্তার ক্রম উন্নতি সাধন করিয়া দিব্য জ্ঞান, দিব্য শক্তি, দিব্য আনন্দ লাভ করিতে পারে, এক কথায় দিব্য জীবনের অধিকারী হইয়া মানব জন্ম সার্থক করিতে পারে, গীতায় তাহারই ব্যবহারিক প্রণালী বুঝাইবার নিমিত্ত যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই তত্ত্বকথার অবতারণা করা হয়েছে। গীতা নিজস্ব যুগ প্রণালী বুঝাইবার নিমিত্ত যে সকল দার্শনিক তত্ত্বের ও দার্শনিক ভাষার সাহায্য গ্রহণ করিয়াছে, তাহা ভারতের তৎকাল প্রচলিত দর্শনসমূহ হইতেই গৃহীত। ভারতের সেই দর্শন আর নাই, তাহার মর্মার্থ ঠিকভাবে গ্রহণ করাও এখন আমাদের পক্ষে সম্ভব নহে। এতএব গীতা কথিত দার্শনিক তত্ত্ব ও মতবাদসমূহের পাণ্ডিত্য পরিচায়ক সূক্ষ্ম সমালোচনা করিয়া এখন আর বিশেষ কোনো লাভ আছে বলিয়া মনে হয় না। শুধু দর্শন চর্চার জন্য গীতা পাঠ করিতে না গিয়া আমাদের আধ্যাত্মিক জীবন গঠনের নিমিত্ত, মানবাত্মার পূর্ণ বিকাশ সাধনের নিমিত্ত গীতার মধ্যে যে অপূর্ব উপদেশ রাজি সমুদ্রের মাঝে অসংখ্য রত্নের ন্যায় নিহিত রহিয়াছে, তাহাই যথাসম্ভব সংগ্রহ করিয়া কার্যত আমাদের জীবনে প্রয়োগ করিবার উদ্দেশ্যে গীতা পাঠ করিলেই তাহা সার্থক হইতে পারে। তবে যুগ ধর্মের প্রভাবে তর্কবুদ্ধির উপরই আমরা এতটা নির্ভরশীল হইয়া পড়িয়াছি যে আমাদের জিজ্ঞাসাপ্রবণ মনকে কতকটা শান্ত করিতে না পারিলে কার্যত যুগের পথে অগ্রসর হওয়া বড়ই কঠিন হয়। ভারতীয় স্বরদর্শনের মূল তত্ত্বগুলির সহিত যাহাদের কিঞ্চিৎ পরিচয় আছে, তাহারা অনেক স্থলে ওই সকল তত্ত্বের সহিত গীতার অসামঞ্জস্য দেখিয়া বিষম সংশয়ে পতিত হইয়া থাকেন। এতএব প্রচলিত দর্শনসমূহের সহিত গীতার কি সম্বন্ধ? গীতা তাহাদের কতকখানি গ্রহণ করিয়াছে, কতটুকু বর্জন করিয়াছে, যতখানি গ্রহণ করিয়াছে তাহারও মধ্যে কি পরিবর্তন করিয়াছে, তাহাতে কতটুকু যোগ করিয়াছে, মোটামুটি যতদূর সম্ভব তাহা সুস্পষ্টভাবেই বুঝা প্রয়োজন। নতুবা গীতা যেখানে সাংখ্যের কথা বলিয়াছে বা যুগের কথা বলিয়াছে, সেখানে যদি আমরা ঈশ্বর কৃষ্ণ রচিত সাংখ্য কাবিকার সাংখ্যমত বুঝি বা পতঞ্জলির যুগ দর্শন বুঝি, তাহা হইলে গীতা শিক্ষার মর্ম গ্রহণ করা আমাদের পক্ষে অসম্ভব হইবে।
বেদান্ত জ্ঞান সম্বন্ধে যে তিনখানি গ্রন্থ প্রামাণ্য বলিয়া পরিচিত, গীতা তাহার মধ্যে একটি। কিন্তু সেই জন্য যদি আমরা শঙ্করের মায়াবাদের আলোকে গীতার অর্থ বুঝিতে চেষ্টা করি, তাহা হইলে গীতার প্রধান কথাগুলি আমরা ধরিতে পারিব না। বর্তমান প্রবন্ধে আমরা সাংখ্যের সহিত গীতার ঠিক কি সম্বন্ধ তাহারই কিঞ্চিত আলোচনা করিব। গীতার যুগ সাংখ্যের বিশ্লেষণমূলক জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। সাংখ্য হইতেই ইহার আরম্ভ এবং বরাবর ইহার অনেকটা মত ও পদ্ধতি সাংখ্যেরই অনুরূপ। তথাপি গীতা সাংখ্যকে অনেক দূর অতিক্রম করিয়া গিয়াছে। সাংখ্যর কোনো কোনো মূল কথা অস্বীকার করিয়াছে এবং সাংখ্যের নিম্ন স্তরের বিশ্লেষণমূলক জ্ঞানের সহিত উচ্চ ব্যাপক বৈদান্তিক সত্যের সমন্বয় করিয়াছে। কার্যত সাংখ্যের সহিত গীতার যে পার্থক্য হইয়াছে, প্রথমেই সেগুলি সংক্ষেপে বলা যাইতে পারে। সাংখ্য মতে সংসার দুঃখময়, এই দুঃখের চরম নিবৃত্তি পুরুষার্থ। সংসারে থাকিয়া নানা উপায়ে এই দুঃখের কিঞ্চিত উপশম করা যাইতে পারে বটে, কিন্তু দুঃখের ঐকান্তিক নিবৃত্তি হয় না। দুঃখের ঐকান্তিক ও আত্যন্তিক নিবৃত্তি করিতে হইলে সংসারের খেলা বন্ধ করিতে হইবে। যে সকল বন্ধন আমাদিগকে সাংসারিক জীবনের মধ্যে টানিয়া রাখে, সে সব ছিন্ন করিতে হইবে। এক কথায় সংসারের দুঃখ হইতে পরিত্রাণ লাভ করিতে হইলে দুঃখময় সংসারকেই পরিত্যাগ করিয়া চলিয়া যাইতে হইবে। রোগীকে নাশ করিয়া রোগ উপশমের এই ব্যবস্থা গীতার অনুমোদিত নহে। এই বিশ্বলীলাকে ছাড়িয়া চলিয়া যাইবার জন্যই যে আমরা এই লীলার মধ্যে আসিয়াছি। গীতা বিশ্বলীলাকে এরূপ নিরর্থক বলিয়া স্বীকার করে না। তবে মানুষ সাধারণত যে জীবন যাপন করে, তাহা সাংখ্যের বর্ণনা অনুযায়ী দুঃখময় বটে। সে জীবন ছাড়াইয়া আমাদিগকে উপরে উঠিতে হইবে, কিন্তু তো জন্য জীবন লীলা পরিত্যাগ করিয়া চলিয়া যাইবার কোনো প্রয়োজন নাই। মানুষের মধ্যেই দিব্য সত্তা, দিব্য শক্তি রহিয়াছে। সাধনার দ্বারা মানুষ নিজের দিব্যভাব বিকশিত করিয়া তুলিতে পারে। এই দুঃখ দণ্ডময় জীবনের উপরে উঠিয়া দিব্য আনন্দময় জীবন যাপন করিতে পারে। বিশ্ব প্রকৃতির লীলার মধ্যে থাকিয়া ইহলোকে এই মর্তাধামে থাকিয়াই অফুরন্ত অমৃতের আস্বাদ গ্রহণ করিতে পারে। সাংখ্য পুরুষার্থ লাভের পথ দেখাইয়াছে, জ্ঞান কর্মসন্ন্যাস। সাংখ্যের সাধনায় কর্মের কোনো স্থান নাই। গীতার মতে কর্ম সাধনার একটি প্রধান অঙ্গ। সাংখ্যের সাধনায় ঈশ্বরে ভক্তির কোনো স্থান নাই, ঈশ্বরই নাই। গীতার মতে ঈশ্বরই একমাত্র সত্য বস্তু। বিশ্ব সংসারে যাহা কিছু সব সেই একমেবা দ্বিতীয়ম পরমেশ্বর হইতেই আসিয়াছে। সেই ঈশ্বরে আত্মসমর্পণ ও ভক্তি
মুক্তি লাভের প্রধান উপায়। সাংখ্যের মতে মুক্তির পর সংসার নাই, জীবনের লীলা নাই। পুরুষ তখন নিজের শান্ত নিষ্ক্রিয় সত্তায় প্রতিষ্ঠিত। গীতার মতে মুক্তির অর্থ ভগবানের সহিত মিলন, ভগবানের মধ্যে বাস, আত্মায় ভগবানের সহিত ঐক্য লাভ। ভগবানের ইচ্ছার যন্ত্র হইয়া সংসারের প্রয়োজনীয় সর্ববিধ কর্ম সম্পাদন, সর্বভূতে আত্মাকে এবং ভগবানকে দেখিয়া বাসুদেব সর্বম, এই জ্ঞান লাভ করিয়া সর্বভূতে প্রেম, সর্বভূতের হিত সাধন, ইহাই পরম পুরুষার্থ। সাংখ্যের বিশ্লেষণলব্ধ জ্ঞানকে স্বীকার করিয়াও গীতা কেমন করিয়া এই সকল সম্পূর্ণ বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হইয়াছে, এইবারে সংক্ষেপে তাহারই আলোচনা করিব। সাংখ্যের মতে প্রকৃতি ও পুরুষ দুই বিভিন্ন সত্তা। এই বিশ্ব সংসারে সৃষ্টি স্থিতি লয় যাহা কিছু হইতেছে, সবই পুরুষ ও প্রকৃতির সম্বন্ধের ফল। বহির্জগতে বায়ু, জল, অগ্নি প্রভৃতি মূলভূতসমূহ এবং তাহাদিগকে ভিত্তি করিয়া যে সকল প্রাকৃতিক ও নৈসর্গিক ব্যাপার চলিতেছে এবং অন্তর্জগতে ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংকল্প, বিকল্প প্রভৃতি যে সব মনের ও প্রাণের ব্যাপার চলিতেছে, সে সবই প্রকৃতির ক্রিয়া। প্রাকৃত জগতে নিম্নতন অচেতন জড় পদার্থ হইতে ক্রমবিকাশের ফলে যে বৃক্ষলতা, পশু পক্ষী, শেষে মানব মন ও বুদ্ধির আবির্ভাব হইয়াছে, এসবই প্রাকৃতির সত্য, রজ, তম, এই তিন গুণের পরস্পর মিশ্রণ ও ঘাত প্রতিঘাতের ফল। কিন্তু প্রকৃতি একা নড়িতেই পারে না। পুরুষ যদি তাহার কাজ না দেখে, যদি না অনুমতি দে, তাহা হইলে প্রকৃতির কোনো কাজই চলে না। পুরুষকে দেখাইবার জন্য, ভোগ করাইবার জন্য প্রকৃতির সমস্ত ক্রিয়া, নতুবা তাহার কার্যের কোনো প্রেরণা নাই। পুরুষ নিষ্ক্রিয়, প্রকৃতি সব করে, কিন্তু প্রকৃতি পুরুষের অনুমতির অপেক্ষা করে। পুরুষ অনুমতি না দিলেই সংসার খেলা বন্ধ হইয়া যায়, কিন্তু প্রকৃতির খেলাতে পুরুষ এমনই আসক্ত হইয়া পড়ে যে পুরুষ নিজের স্বতন্ত্র সত্তার কথা ভুলিয়া যায়, আত্মহারা হইয়া প্রকৃতির খেলা দেখিতে থাকে। তাই জন্ম জন্মান্তর ধরিয়া সেই খেলা চলিতে থাকে। যখনই পুরুষ নিজের স্বরূপ বুঝিতে পারে, প্রকৃতির খেলার মধ্যে নিজেকে হারাইয়া ফেলিতে না চায়, তখনই প্রকৃতির খেলা বন্ধ হইয়া যায়। মোহিনী রমণী যেমন প্রণয়ীকে মুগ্ধ করিবার নিমিত্তই নানা রূপে নিজের হাব ভাব বিস্তার করে, পুরুষ তাহার দিক হইতে দৃষ্টি ফিরাইয়া লইলে তাহার যেমন ছলনা বিস্তার করিবার আর কোনো প্রবৃত্তি বা প্রয়োজন থাকে না, সেই রূপ এই বিশ্বজগতে পুরুষ যতক্ষণ মুগ্ধ হইয়া প্রকৃতির খেলা দেখিতে থাকে, ততক্ষণই সে খেলা
চলিতে থাকে। প্রকৃতির খেলায় পুরুষ কার্যত কোনো রূপে যোগদান করে না। পুরুষ শান্ত, নিষ্ক্রিয়, শুদ্ধ, চৈতন্যময়। তথাপি প্রকৃতির বিচিত্র লীলায় তাহার চৈতন্য এরূপ সমাচ্ছন্ন হয় যে তাহাতেই পুরুষের ভ্রম হয়, বুঝি ওই সমস্ত ক্রিয়া তাহারই নিজের। শুভ্র স্ফটিকের পার্শ্বে জবা ফুল রাখিলে ওই স্ফটিক যেমন দৃশ্যত রক্তবর্ণ ধারণ করে, কিন্তু বস্তুত সে শুভ্রই থাকে, তাহার মূল সত্তার কোনো রূপ ব্যতিক্রম হয় না। জবা ফুল সরিয়া গেলেই সে তাহার আদিম শুভ্র সত্তায় আপনা হইতেই ফিরিয়া যায়। তেমনি প্রকৃতির সংস্পর্শে আসিয়া পুরুষ সংসার লীলায় বদ্ধ হয়, সুখ দুঃখ ভোগ করে, কিন্তু বাস্তবিক পক্ষে তাহার কোনো বন্ধন নাই, কোনো ভোগ নাই। সে নিত্য, শান্ত, অচল, অক্ষর, চৈতন্যময়। পুরুষ যখন এই সাংখ্যোক্ত জ্ঞান লাভ করে, প্রকৃতিকে নিজ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র বলিয়া বুঝিতে পারে, সে যখন নিজের স্বরূপ উপলব্ধি করে, তখন প্রকৃতির খেলা হইতে তাহার অনুমতি প্রত্যাহৃত হয়, সংসার খেলা বন্ধ হইয়া যায়। সংসারের অবসানের সঙ্গে সঙ্গে সংসারের সমস্ত সুখ দুঃখের আত্যন্তিক ও ঐকান্তিক নিবৃত্তি হয়। প্রকৃতি ত্রিগুণময়ী, সত রজ তম। প্রকৃতির এই তিন গুণ যখন সাম্যাবস্থায় থাকে, তখন প্রকৃতির কোনো ক্রিয়া নাই, সংসার লীলা নাই, প্রকৃতি তখন অব্যক্ত। পুরুষের সান্নিধ্যে আসিলে গুণত্রয়ের এই সামান্য অবস্থার বিচ্যুতি ঘটে। তখন এই তিন গুণের দ্বন্দ্ব হইতেই সংসারের খেলা ফুটিয়া উঠে। পুরুষ এই গুণের দ্বারা বদ্ধ হয়। জ্ঞান লাভের ফলে পুরুষ যখন উপলব্ধি করে যে এই তিন গুণের খেলা তাহার নহে, প্রকৃতির, তখন গুণগুলি আবার সাম্যাবস্থায় ফিরিয়া যায়, পুরুষ মুক্তি পায়। সাংখ্যের এই বিশ্লেষণমূলক জ্ঞানই গীতার যুগের ভিত্তি। প্রকৃতিকে পুরুষ বা আত্মা হইতে স্বতন্ত্র বলিয়া দেখা, তিন গুণের খেলাকে বাহিরের খেলা বলিয়া উপলব্ধি করা। সংসারে যাহা কিছু ঘটিতেছে, আমার ভিতরে বাহিরে যাহা কিছু ঘটিতেছে, নৈসর্গিক ঘটনাপুঞ্জ, আমার অন্তরের সুখ দুঃখ, কাম ক্রোধ, চিন্তা ভাবনা, ইচ্ছা দ্বেষ, তাহা আমার নহে, প্রকৃতির। আমি বস্তুত নিত্য, সনাতন, অচল, অক্ষর, আত্মা। প্রকৃতির অনিত্য খেলা আমাকে স্পর্শ করিতে পারে না। সাংখ্যের এই ভাবের উপলব্ধি গীতার মতে যুগের প্রথম সোপান। গীতার প্রথম অংশেই অর্জুনকে উপদেশ দেওয়া হইয়াছে নৈস্ত্রগণ্য হবার্জুন। কিন্তু গীতা এখানেই থামে নাই। এখানে থামিলে গীতুক্ত সাধনায় কর্ম ও ভক্তির কোনো স্থানই হইত না। ত্রিগুণের খেলার উপরে দিব্য জীবন লীলার সন্ধান
গীতা দিতে পারিত না। সাংখ্যের মতে পুরুষের দুই অবস্থা, বদ্ধ অবস্থা ও মুক্ত অবস্থা। প্রকৃতির ত্রিগুণময়ী ক্রিয়াতে পুরুষ যখন নিমগ্ন, পুরুষ যতক্ষণ আসক্তি ও অহংকারের বশে দেখে এ খেলা তাহারই নিজের, ততক্ষণ সে সংসারের বদ্ধ জীব। অনিত্য সংসারের সুখ দুঃখ রূপ দণ্ডে পড়িয়া সে অশান্তি ভোগ করে। পুরুষ যখন জ্ঞান লাভ করিয়া প্রকৃতিকে স্বতন্ত্র বলিয়া বুঝিতে পারে, তখন প্রকৃতির খেলা বন্ধ হইয়া যায়। পুরুষ তাহার শান্ত, নীরব, নিষ্ক্রিয় অক্ষর অবস্থায় পুনঃপ্রতিষ্ঠিত হয়। গীতা এই দুই অবস্থার উপরে আরও এক অবস্থার সন্ধান দিয়াছে। সেখানে পুরুষ প্রকৃতির ঈশ্বর, স্বাধীনভাবে ও স্বজ্ঞানে প্রকৃতিকে ধরিয়া লীলা করিতেছে। সাংখ্যের পুরুষের বদ্ধ অবস্থাকে গীতা বলিয়াছে খর। সাংখ্যের পুরুষের মুক্ত অবস্থাকে গীতা বলিয়াছে অক্ষর। আর এই খর ও অক্ষরের উপরে যে অবস্থা, তাহাকে গীতা বলিয়াছে পুরুষোত্তম। সাংখ্যের মতে কুটস্থ বা অক্ষর অবস্থা লাভই নিঃশ্রেয়স, ইহার উপরে আর কিছু নাই। গীতা বলিয়াছে আত্মার ঊর্ধ্ব গতিতে কুটস্থ অবস্থা লাভ একটি সুপান মাত্র। পুরুষোত্তমের সহিত মিলিত হইতে পারিলেই তাহার চরম সিদ্ধি। এই পুরুষোত্তম কি? পুরুষ হইতেছে ভগবানেরই নিজের সত্তা। তিনটি স্তবে বা চেতনার ক্ষেত্রে তিন প্রকার সত্তা: খর, অক্ষর, উত্তম। খর পুরুষ হইতেছে নিত্য পরিবর্তনশীল প্রকৃতির লীলার মধ্যে যে পুরুষ বান্দা পড়িয়াছে, ভোক্তা কর্তা প্রভৃতি হইয়া অনিত্যের আনন্দ গ্রহণ করিতেছে। অক্ষর পুরুষ হইতেছে প্রকৃতির উপরে, প্রকৃতি হইতে মুক্ত বিযুক্ত যে পুরুষ, তিনি আপনাতে আপনি সম্পূর্ণ নিমজ্জিত। আর পুরুষোত্তম হইতেছে খর ও অক্ষর পুরুষ, যাহাতে যুগপৎ স্থান পাইয়াছে। পুরুষোত্তমের ভিতরের দিকে প্রতিষ্ঠা রূপে রহিয়াছে যে অচল শান্তি, যে অনন্ত ঐক্য, যে অবিকল্প সাম্য, তাহাই অক্ষর পুরুষ। আর প্রকাশের জন্য, লীলার জন্য যখন তিনি প্রকৃতিকে ধরিয়া নামিয়া আসিয়াছেন, বাহিরে চলিয়াছেন, তখন প্রকৃতির মধ্যে তিনি গ্রহণ করিয়াছেন খর রূপ। জীবনেরও আছে এই তিন অবস্থা, কারণ জীব ভগবানেরই অংশ। ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে ভগবানের বিশেষ রূপায়ণ। জীব যখন অজ্ঞানের খেলায় মগ্ন, প্রকৃতির দ্বারা অবশ হইয়া চলিতে নিজেকে ছাড়িয়া দিয়াছে, তখন তাহার খরের অবস্থা। ইহাই সাধারণ মানুষের অবস্থা, সাংখ্যের বদ্ধ পুরুষের অবস্থা। জীব যখন নিজেকে প্রকৃতির খেলা হইতে বিচ্ছিন্ন করিয়া আত্মার নিষ্কম্প, অচল, শান্ত অবস্থায় প্রতিষ্ঠিত, তখন তাহার অক্ষরের অবস্থা। ইহাই সাংখ্যের মুক্ত পুরুষের অবস্থা। বৌদ্ধ মতে নির্বাণের অবস্থা, মায়াবাদীদের নির্গুণ ব্রহ্মের অবস্থা। আর যখন জীবের ভিতরে থাকে ভগবানের অনন্ত সত্তার সহিত ঐক্য, অটুট শান্তি, অবিকল্প সাম্য, আর বাহিরে প্রকৃতিতে ফুটিয়া উঠে দিব্যরূপ, প্রকৃতি সজ্ঞানে ভগবানের হস্তের যন্ত্র হইয়া, নিমিত্ত হইয়া সংসারের প্রয়োজনীয় যাবতীয় কার্য সম্পাদন করিয়া চলে, তখনই হয় তাহার পুরুষোত্তমের অবস্থা।